চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষর প্রথম বর্ষ স্নাতক শ্রেণীত ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাইবার দাবি জানাই বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ৬ ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র পরিষদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গত শুক্রবার প্রথম বর্ষত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হইবার পরে এমন প্রতিক্রিয়া জানাই ছাত্র সংগঠন অকল। এই বিষয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সহ অন্যান্য কোচিং সেন্টারের শিক্ষকদের লগে হত হইলি তারা ভর্তি পরীক্ষার ফি কমাইবার দাবিতে মতামত জানায়। আমি দেখা গেছে হচ্ছে আপনার অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতে পারি না। আমি জেনারেলি হচ্ছে আসলে যেগুলো লুক্রেটিভ ছিল বা আমার টার্গেটেড ছিল ওগুলোতে আমি অ্যাপ্লাই করেছিলাম। দেখা গেছে আমার যতটুকু ক্যাপাসিটি ওই অনুসারে। তো হয়তো দেখা গেছে আমার যদি এমন হইতো যে সবগুলো মিলে একসাথে পরীক্ষা হচ্ছে বা আমার ফিটা কমতেছে, তাহলে হয়তো আমি আরো বেশি জায়গায় অ্যাপ্লাই করতে পারতাম। ৬টা ছাত্র সংগঠন যে দাবি উত্থাপন করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কমানোর জন্য, প্রথমত আমি এই বিষয়ে এগ্রি করছি। এর কারণ হচ্ছে আমরা কোচিং চালাতে গিয়ে লক্ষ্য করি একটা স্টুডেন্ট দীর্ঘ ৪-৫ মাস কোচিং এ এসে ভর্তি হয়ে কোচিং করতে তার বিশাল একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। তার পরবর্তী গিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যখন ভর্তি পরীক্ষার নিউজ গুলা দেয়, ওখানে দেখা যায় প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে ১,০০০ টাকা ফি, অনেক ইউনিভার্সিটি তার চেয়ে বেশি। সো এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ইউনিট ভিত্তিক ফি গুলা, এগুলা দেখা যায় একটা স্টুডেন্টের পক্ষে মানে বহন করা সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি কম্বাইন্ড পরীক্ষা নেয়, সেক্ষেত্রে মানে একটা ফি দিয়ে কিন্তু পরীক্ষাগুলো দেওয়া যায়। বাট এখন দেখা যাচ্ছে ইউনিভার্সিটি গুলা আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছে, তার পরবর্তী গিয়ে আবার ইউনিট ভিত্তিক পরীক্ষা নিচ্ছে। সব মিলিয়ে মানে প্রত্যেকটা ইউনিটে অ্যাটেন্ড করা ১,০০০ টাকা ফি নিয়ে বা তার বেশি ফি নিয়ে অ্যাটেন্ড করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কেননা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা বেশিরভাগ হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা, বড় লোকের ছেলেগুলো প্রাইভেটে পড়াশোনা করে ফেলতে পারে, কিন্তু যারা অনেক কষ্টের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে যায় তারা কিন্তু অনেকটা গরিব ফ্যামিলি বা রুরাল এরিয়া থেকে উঠে আসে। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তুকি আছে, একটা স্টুডেন্ট প্রতি পার স্টুডেন্ট প্রতি ৭৮,০০০ টাকা মতো প্রতি বছর বা এরকম দেয় একটা সরকার থেকে ভর্তুকি দেয়। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্ট থেকে ১,০০০ টাকা করে নেওয়াটা আমার মনে হয় যৌক্তিক না। প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা করে ১,০০০ টাকা করে দিতে হয়, তাহলে যেটা আসলে সবগুলো ইউনিভার্সিটির যদি আপনি টোটাল করেন, দেখা যায় কি একটা স্টুডেন্টকে অ্যাডমিশন টেস্টের সময় প্রায় ১-২ লক্ষ টাকা শুধু ওইদিকেই অ্যাপ্লাই এর মধ্যে দিয়ে দিতে হয়। কারণ আপনার এখন দেখা যায় কি প্রতিটা ইউনিটে অ্যাপ্লাই করবেন তো টাকা আপনাকে অবশ্যই দিতে হবে। এখন আসলে যেটা কিছুদিন আগে আমরা অবশ্যই জানতে পারছি যে বিসিএস এর ক্ষেত্রে হয়তো একটা ২০০ টাকা না ২৫০ টাকার মতো একটা ফি নির্ধারণ করছে, যেখানে বিসিএস এর জায়গায় যদি এটা হয় তাহলে সেখানে ভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা ১,০০০ টাকা নেবে, এটা তো আসলে প্রশ্নই আসে না। না, স্টুডেন্ট হিসেবে হইম অবশ্যই ১,০০০ টাকা যৌক্তিক নয়। কারণ হইলে অনেক বিগত সময় হইলে অনেক যদি দেখুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি হইবে হন হাজার লাগার। অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারে কিন্তু প্রতি বছর ফি টিয়া বরাদ্দ দেয়। এর বাইরে এটি হইবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি হাজার লাগার এবার আর হাজার এখনো মানে জানা নয়। এর বাইরে হইলে বিশ্ববিদ্যালয়ের নিজের দিন মজুরের ফও ভর্তি আবেদন করে, বড় লোকের ফক ভর্তি আবেদন করে, কিন্তু হতাইলে একজন দিন মজুরের বা একজন গরিব স্টুডেন্টের হাতে সে যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি পরীক্ষা দিব, সেক্ষেত্রে তার হাতে ১,০০০ টাকা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এবং তার হাতে অপশন আছে, সে যদি কমার্স রিলেটেড হয় বিসিডি, আর হইলে সে যদি সায়েন্স হয় সে এবিসিডি স্যারগো দিব। এখন স্যারগো যদি সে দেয় সায়েন্স রইলে তাতে ৪,০০০ টাকা দিয়ে যারগই। তো এখন অবশ্যই আমার মতো ইলেন যৌক্তিক নয় এবং হইলে ইয়ান সমান দরকার। তাহলে এটা আসলে ১,০০০ টাকাও হচ্ছে না। একটা স্টুডেন্ট যদি ৪টা-৩টা ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়, তাহলে ৩-৪,০০০ টাকা ওর একটা কি হচ্ছে, শুধু একটা ভর্তি পরীক্ষায় খরচ হয়ে যাচ্ছে। তাহলে শুধু একটা ভর্তি পরীক্ষায় যদি খরচ হয়ে যায়, এরকম যদি ৩-৪ লাখ স্টুডেন্ট যদি কি করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে, তাহলে এবার আপনি এটা চিন্তা করতে পারেন এটার স্কেলটা কত বড়। ৪ লাখ মাল্টিপ্লাইড বাই ৩ থেকে ৪,০০০, তাহলে এত বড় একটা স্কেলে আসলে ইউনিভার্সিটি তো ব্যবসা প্রতিষ্ঠান না, চট্টগ্রাম ইউনিভার্সিটি তো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা তো একটা হচ্ছে পাবলিক হচ্ছে যে সরকারের একটা সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে সরকারের একটা সেবামূলক প্রতিষ্ঠান যেখানে সম্পূর্ণ শিক্ষাটাই কি করছে ফ্রিতে দিচ্ছে, স্টিল না অনেক ইউনিটে ভর্তি দিতে ৪,০০০ টাকা লাগে না, তো শুধু ফর্মের জন্য ৪,০০০ টাকা চলে যাচ্ছে। কাউসার ফাহিম, সিএনটিভি।